কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। ওবায়দুল কাদের তিনি মারা গেছেন। পালাবো না, কোথায় পালাবো? লাপাত্তা ওবায়দুল কাদের তিনি মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের, তিনি মারা গেছেন। বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ড গুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। অসুস্থ এটা সত্য, হাসপাতালেও গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা, ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়। আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ, রাতারাতি মানে নাই, মানে নাই, এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন এমন একটি গুঞ্জন কিন্তু চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কোনো কোনো গণমাধ্যমে। সেগুলোর ব্যাপারে তদন্ত হয়েছে যে মানে খবরটা সত্য কিনা। কেন এই খবরের দায় কার, কেন হচ্ছে? আসলে এই খবরটি মানে যদি হয়ে থাকে, ঘটনা সত্য মিথ্যা বলতে পারবো না। এর কারণ হচ্ছে যে ওবায়দুল কাদের নিজেই রহস্য তৈরি করেছেন। সবার খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। যিনি মাসে মাসে যেতেন সিঙ্গাপুরে তার হার্টের অবস্থা চেক আপ করাতে, এখন কোথায় তিনি? এখন কি যাওয়া দরকার পড়ছে না সরকারি খরচে? যেহেতু নিজের খরচ দিতে হবে বলে তিনি এখন আর সিঙ্গাপুরে যাচ্ছেন না। তাহলে কোথায় যাচ্ছেন, কোথায় আছেন তিনি? এই রহস্য এখনো সুরা হয়নি। 7 মাস পার হলো,
শেখ হাসিনা কোথায় আছে মোটামুটি সবাই জানে, দিল্লিতে। বাকি নেতাদেরও খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। তিনি নিজে নিজেই মারা গেছেন। এই যে খবরগুলো হচ্ছে, কই অন্য কোনো নেতাকে নিয়ে তো হচ্ছে না, তার ক্ষেত্রে হচ্ছে কেন? হচ্ছে এই কারণে তিনি এমন ভাবে নিখোঁজ রেখেছেন নিজেকে যে গণমাধ্যমে এখন খবর আসছে, সোশ্যাল মিডিয়াতে খবর আসছে যে ওবায়দুল কাদের মারা গেছে। খবরটা হলো এই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, দামি দামি ঘড়ি, পোশাকের বাহার, প্রতিদিন ফেসবুকে যিনি তার ছবি দিতেন, এখন কোথায় তিনি? তিনি কি দেশে নাকি বিদেশে? একজন কত বড় কাওয়ার্ড যে একটা দলের সাধারণ সম্পাদক, তার কোনো খোঁজ নেই। দল কোথায় আছে, দলের নেতা কর্মীরা কোথায় আছে, সেই খোঁজ নেওয়ার প্রয়োজনও তিনি বোধ করছেন না। এমনই একজন সাধারণ সম্পাদক যিনি লম্বা 3 টার্ম সাধারণ সম্পাদকের পদ দখল করে বসে আছেন। এই নিখোঁজ থাকার কারণটা কি? দলের সাধারণ সম্পাদক এত বড় লড়াই যে ওই বৈষম্যদেরকে সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট। শেষ পর্যায়ে মনে আছে সেই ঘোষণা, এবং বলা হয় যে এই পুরো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, শেখ হাসিনাকে উস্কে দেওয়ার জন্য দায়ী হচ্ছে প্রধানত ওবায়দুল কাদের। তার সাথে আবার অন্যরাও আছেন, আনিসুল হক, সালমান এফ রহমান, কিন্তু এই চক্রের মূল হোতা বা লিডার হচ্ছে ওবায়দুল কাদের। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ বা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন পত্রিকার লোগো ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। পালাবো না, কোথায় পালাবো? গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মারা গেছেন দাবিতে বেশ কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, আর এসব ফটোকার্ড শেয়ার করে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সত্যিই কি মারা গেছেন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড ভুয়া, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে সংশয়। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে চ্যানেল 24 এর নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল 24 এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ চ্যানেল 24 এর এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। এদিকে চলে গেলেন ওবায়দুল কাদের। কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত জনকণ্ঠের ফটোকার্ডটি সম্পর্কে রিউমার স্ক্যানার জানায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে কোনো ফটোকার্ড খুঁজে পায়নি রিউমার স্ক্যানার। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে, বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে আমরা প্রচার করে থাকি, যাতে করে আপনাদের খোঁজাখুঁজি ঝামেলা না করে এবং সেই সাথে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা এই ভিডিওর নিচে কমেন্টে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। তো দর্শক বন্ধুরা, পরিশেষে আবার আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সর্বদা জুড়ে থাকবেন। সেই সাথে প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।